আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই লেজি ব্লগ। কেমন আছেন এই কথাটা এখন আমার জিজ্ঞাসা করাটাই আমার জন্য অনেক খারাপ লাগছে, কারণ আমরা এখন কেউই ভালো নেই। দেশের অবস্থা অনেক খারাপ। আমি ভালো অবস্থায় থেকেও আমার এই অবস্থা, ঠান্ডা জ্বর হাঁচি কাশি, যারা বন্যাত্ম জায়গায় আছে, যারা বন্যায় সব কিছু তাদের হারায় ফেলছে, তাদের জানি কি অবস্থা। যাই হোক, আল্লাহর কাছে প্রে করি আল্লাহ যেন তাদেরকে অনেক ভালো রাখে, সহি সালামতে রাখে, এই প্রার্থনাই করি। তো কিছু মেসেজ দিতে চাই যে আপনারা যারা বন্যার্তদের সাহায্য করতে তাদের জায়গায় যাচ্ছেন, প্লিজ তাদেরকে সাহায্যটুকুই করেন। মানে ভিউজ কামানোর জন্য, ভাইরাল হওয়ার জন্য প্লিজ এমন কিছু করেন না। তারা আমাদের দিকেই তাকিয়ে থাকে যে আমরা কখন তাদেরকে সাহায্য করব। তো কথা বলতে বলতে প্রায় অনেকটাই সামনে আগে গিয়েছিলাম। আমি বাসা একটু শুইতে গেছি, রুষা আমাকে শুইতে দিল না, ও টাইনা নিয়ে গেল নদীর পাড়। তো নদীর পাড় যে ও কি বায়না ধরছে, কে ইয়া খাবে, আচার খাবে। তো আমি বললাম যে চলো আমিও যাই। তা আমারও শরীরটা অনেক খারাপ, যেহেতু আমার ঠান্ডা লাগছে অনেক দিন ধরে। প্রথম ব্লগে, কালকের ব্লগে আপনারা জানতে পেরেছেন অনেকেই। তো আমি আর আম্মু চলে গেলাম। তা আমি আম্মুর বলতেছে আমার যেহেতু অনেক ঠান্ডা, মুখে তেমন রুচি নাই, তাহলে এক কাজ করি আমি একটু ফুচকা খাই। আর তো ফুচকা খাওয়ার পরে আমার সাথে যা ঘটলো, মানে এমন খারাপ লাগা হঠাৎ করে শুরু হয়ে গেল যে আমি ওইখানে আর কিছুক্ষণই দাঁড়ায় থাকতে পারলাম না। আমি আম্মুকে রেখেই বাসা চলে এসে শুয়ে পড়ছি। মানে আমার অনেক খারাপ অবস্থা হয়ে গেছে। তো এই জায়গাটা অনেক সুন্দর। এটা আমাদের অনেকে কাক্স করবেন যে এটা কোথায়, চাঁদপুরে না, এটা চাঁদপুরে না, অ্যাকচুয়ালি এটা ঢাকা মোহাম্মদপুরে, আমার ঢাকার বাসায়। তো এই সেই ফুচকা, আসলে ফুচকাটা খুবই মজা ছিল। তো অনেকে বলবেন ফুচকা কি কোনো সমস্যা ছিল না? না, ফুচকা সমস্যা ছিল না, আমারই ঠান্ডা লাগছে বেশ কিছুদিন ধরে, আমারই ভালো লাগে না, মাথা তুলতে পারি না ঠান্ডা জ্বরে। তো আম্মু সকালে অনেক মজা করতেছিলাম, দুষ্টামি করতেছিলাম। পরে এর মধ্যে রুষা বললো মাম্মা তো আচারটা টেস্ট করো। তো আর রুষার আচারটা বেশি মজা ছিল। তো তারপরে তো আমি আর কোনো কিছু টেস্ট না করে তা হুড়োমুড়ি করে চলে আসলাম। তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন।